বলিউডে আয়ের দিক থেকে স্বামীকে ছাপিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ার, ব্যবসা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সব মিলিয়ে সম্পদের হিসেবে বর্তমানে স্বামী রণবীর কাপুরের চেয়েও এগিয়ে তিনি। 2012 সালে পরিচালক করণ জোহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। শুরুটা তরুণদের ঘিরে নির্মিত একটি চলচ্চিত্র দিয়ে হলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। হাইওয়ে রাজি এবং গাঙ্গুবাই কাথিওয়ারির মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে আলিয়ার স্বামী রণবীর কাপুর বলিউডে পা রাখেন আরও আগে, 2007 সালে। দীর্ঘ সময় ধরে তিনি বলিউডের জনপ্রিয় ও উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন হলেও আর্থিক দিক থেকে বর্তমানে স্ত্রী আলিয়ার চেয়ে কিছুটা পিছিয়েই আছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন আলিয়া। 2020 সালে তিনি একটি পোশাক সংস্থা চালু করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 150 কোটি রুপি। পাশাপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। সিনেমা প্রতি আলিয়া প্রায় 15 কোটি রুপি পারিশ্রমিক নেন। দেশ বিদেশের একাধিক নামী ব্র্যান্ডের প্রচার দূত হিসেবেও কাজ করছেন তিনি, যেখানে প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় 10 কোটি রুপি পারিশ্রমিক পান। সম্পত্তির ক্ষেত্রেও বেশ সমৃদ্ধ আলিয়া ভাট। 2018 সালে নিজের উপার্জিত অর্থে লন্ডনের বিলাসবহুল কোভেন্ট গার্ডেন এলাকায় প্রায় 25 কোটি রুপি মূল্যের একটি বাড়ি কেনেন তিনি। এছাড়া মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বাড়ি এবং বান্দ্রার পালি হিল কমপ্লেক্সে একটি ফ্ল্যাট রয়েছে তার। একই ভবনের 7 তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন রণবীর কাপুর, যেখানে বিয়ের পর একসঙ্গে বসবাস শুরু করেন তারা। সেই বাড়িতেই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, যার মূল্য প্রায় 40 কোটি রুপি। 2025 সালের হিসাব অনুযায়ী আলিয়া ভাটের মোট সম্পদের পরিমাণ প্রায় 550 কোটি রুপি। অন্যদিকে রণবীর কাপুরের মোট সম্পদ প্রায় 345 কোটি রুপি। সব মিলিয়ে আয়ের দিক থেকে স্বামীকে পেছনে ফেলে বর্তমানে বলিউডে আরও এক ধাপ এগিয়ে আলিয়া ভাট।